আমরা ক্ষমতা পাই সব ভুলে যাই। কিছু আগে গেছিলাম পাওয়ারটা পাওয়ার পর সব আমরা ভুলে যাই। আমরা নির্বাচনের পূর্বে কত সুন্দর সুন্দর গল্প সাজাই, আমরা এটা করবো সেটা করবো, মসজিদ করবো, মাদ্রাসা করবো, মন্দির করবো, রাস্তা করবো, এর বলে নিজের স্বার্থের জন্য অনেকে আমরা বলে থাকি। কিন্তু পাস করার পর আমরা সব বেরাম ভুলে যাই, তখন আর জনগণের কোনো দাম নাই। এজন্য ভোটের দরকার আছে। প্রতি বছর যদি ভোট হয়, আমি একটা অর্ডার দিয়ে গেলাম, 5 বছর পর আবার যদি সে কাজগুলো না করে আবার যাই, জনগণ ধরতে পারে বলে কিন্তু যেটা বলছে করো নাই। বিগত 15-16 বছর নির্বাচন হয়নি, জনগণের ভোটের প্রয়োজন ছিল না, এই জন্য জনগণের কোনো বেরো ছিল না। কারণ ভোটের প্রয়োজন নাই, ভোট দিতে হবে না, তাহলে আপনাদের কোনো বেরো নেই। আমরা মানুষের জন্য কিছু করতে চাই। আমরা মানুষের সবাইকে নিয়ে একটা আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা এই দেশটাকে সুন্দর, দেশটাকে আরো সুন্দর করে গড়তে চাই। আমরা ইতিমধ্যে কিন্তু আমরা নিজেরাই যারা দায়িত্বে ছিলাম, এক নেতৃত্ব বলেছিল যে শেখ হাসিনা আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। আপনারা শুনছেন না? সে বছর আমার ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। কত পাওয়ার দরকার? আল্লাহ তো অনেক পাওয়ার দিয়েছিল, প্রায় 3 গ্রাম এই দেশটাকে বিনা ভোটে হোক, সেই পাওয়ারও ছিল। এই পাওয়ারটা যদি দেশের কল্যাণে ব্যয় করতো, আমাদের কল্যাণে ব্যয় করতো, মানুষের কল্যাণে ব্যয় করতো, তাহলে মানুষ কিন্তু আজকে এত ঘৃণা করতো না থাকে। এখন কিন্তু বাংলাদেশের সকল লোক বলে আমরা আমলি করি না, এখন করা কিন্তু আমলিকটা এমন একটা ঘৃণিত একটা বিষয় হয়ে গেছে। কেউ আর স্বীকার করে না যে আমি আমলি করি, কেউ জামাত করি না, কেউ বিএনপি করি, মানে আমলিকটার পরিচয় দিতে এখন তারা এখন লজ্জা বোধ করে। পার্টিটাকে কোন অবস্থা সে নিয়ে গেছে, একটা পার্টি অনেক প্রাচীন পার্টি আমলি, কিন্তু এই পার্টির অবস্থানটা এখন সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। রাজনীতিবিদদের মানুষ ঘৃণা করে, আমি দেখছি এই 16-17 বছরের রাজনীতিবিদদের পুলিশ যেই পার্টি করুক না, মানুষের শুনে শুনে তাকে দূর চোরটাকে পাক করে, মানুষের কোনো ধারণা হয়ে গেছে। কারণ আমরা সমাজে আমরা এমন কাজ করেছি 16-17 বছর ক্ষমতা পাওয়া পাইয়া, আমরা এই কাজগুলো করতে করতে মানুষের কারণ আমাদেরকে ঘৃণা হেঁটে যাওয়া জানে এরকম দুরবস্থা ছিল। আমাদের নেতারা যদি মৌলিক যে কাজগুলো করতো, যে রাস্তাঘাট, মানুষ তো বাসায় গিয়ে চাল কিনা দেন, আমি ওগুলো বলেছিলাম, নেতারা কি এমপি মন্ত্রী সবার বাসায় গিয়ে চাল কিনা দিবে না। তাদের যে মৌলিক কাজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, এগুলো করলেই জনগণ খুশি হয়। আমাদের সামাজিক যে দলগুলো আছে করলে খুশি হয়। কিন্তু আমরা ক্ষমতা পাই সব ভুলে যাই। কিছু আগে গেছিলাম পাওয়ারটা পাওয়ার পর সব আমরা ভুলে যাই। হওয়ার পরে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই উদ্দেশ্যে আমাদের মিটিং আহ্বান করা হয়েছে। এটা আল্লাহ তাআলা সাকসেস করবেন, সফল করবেন সেই আশা ব্যক্ত করে দুনিয়ার কেউ বেজ্জতি করতে পারবে না, এবং আল্লাহ যদি বেজ্জতি করে দুনিয়ার কেউ সম্মান দিতে পারবে না। যাই হোক, নতুন যে দিক উন্মোচন আমাদের জন্য প্রেরণা। বন্ধুগণ, আজ দেশের পরিস্থিতি পরিবর্তন